বৃষ্টিকে উপেক্ষা করেই আজ রেডি হয়ে বেরিয়ে পড়লাম হাতিবাগানের উদ্দেশ্যে। কারণ অনেক দিন ধরেই ভাবছি, ছেলের পরীক্ষার কারণে বেরোনোই হচ্ছিল না। আজ ছেলের পরীক্ষাও শেষ, আমি আর আমার বোন দুজনে মিলে চলে এসেছি হাতিবাগানে। আর মেয়েদের জানোই তো ইয়াররিংসের প্রতি কেমন একটা ক্রেজ। আমার তো ভীষণ, আমি যেখানেই ইয়াররিংস দেখি দাঁড়িয়ে পড়ি। আমাদের পাড়ায় আগে একটা কাকু আসতো, তার কাছ থেকে আমি অনেক ইয়াররিংস নিতাম। কাকু বলতো, তুই কী করিস এত ইয়াররিংস, তোকে তো কোনো দিনও পরতে দেখি না। তো যাই হোক, এখানে আমি ব্যাগস দেখছিলাম, তো আমি একটা, বোন একটা নিয়েছিলাম। ব্যাগগুলো দারুণ লাগছিল। তো আমি এটা নিয়েছিলাম রেগুলার ইউজের জন্য। আর আমার বোন যেটা আরেকটা আমার হাতে ছিল, ওটা আমার বোন নিয়েছে। তো ব্যাগগুলো ভীষণই কিউট লাগছিল। তারপরে আমার এই যে ঘর সাজানোর জিনিস দেখলেও যেন আমি ওখানে আটকে পড়ি। দেখো কি কিউট কিউট, মানে মনে হচ্ছে যেন আমি সব তুলে নিয়ে যাই। তো এই জন্য হাতিবাগানে আসলেই কী না পাওয়া যায়। তো সেই আবার ইয়াররিংস, এই যেখানে ইয়াররিংস দেখি দাঁড়িয়ে পড়ি, কিনি, কিন্তু পরা আর হয় না, সেই ঘরে এনে স্টোর করেই রাখা থাকে। তারপরে এই তুলসী মঞ্চটা নেব ভেবেছিলাম, কিন্তু আর একটু সাইজটা বড় নেব বলে আর এটা নিইনি। তো বলেছে পরে এনে দেবে। আর যাই হোক, তারপরে মানে হাঁটতে হাঁটতে এ মাথা থেকে ও মাথা, পা ব্যথা হয়ে গেছে। আর এদিকে এই যে ডুয়েল কালারের ক্লিপগুলো এখন বেরিয়েছে, আমার ভীষণ পছন্দের, কিন্তু আমি যেই কালারটা খুঁজছিলাম একটা জায়গাতেও পেলাম না। তো ব্ল্যাক হোয়াইট এরকম ছিল, কিন্তু আমি একটা কালার খুঁজছিলাম, ওটা আর পাইনি। তো আমি একটা অন্য ক্লিপ নিয়ে নিয়েছি। আর তারপরে এসেছিলাম ব্লাউজের দোকানে। ব্লাউজের দোকানে তো ঢুকে পুরো তাক লেগে যাওয়ার মতো। তো যেগুলো আমাদের পছন্দ হচ্ছিলো 800, 1000, 1500 এরকম দাম। তারপর একটু খিদে পেয়েছিল, খেয়েও নিলাম। আর তারপরে আবার হাঁটছি, পায়ের অবস্থা পুরোপুরিই খারাপ। প্রায় 9টা বাজে, আর ভিড়ও দেখছো কেমন। আর এই জায়গায় আটকে ছিলাম জাস্ট গনু বাবাকে দেখার জন্য। গনু বাবাকে মানে এতটাই ভালো লাগছিল, কিনতে ইচ্ছে করছিল, কিন্তু রাখার এখনও জায়গা আমার বাড়িতে তৈরি হয়নি, তাই আমি নিতে পারলাম না। আর এবার আমরা বাড়ির দিকে হাঁটা দেব। বাড়ির দিকে হাঁটতে হাঁটতেও আবার দেখো সেই ইয়াররিংসের ঝোঁকে দাঁড়িয়ে পড়েছি। এই দেখতে দেখতেই যাচ্ছি। এবার বাস ধরবো, বাস ধরে সিধা বাড়ি। অনেকক্ষণ হয়ে গেছে, আর হাঁটতেও পারছিলাম না, মনে হচ্ছিল যেন ওখানেই বসে পড়ি। টাটা।